হাই দাদু, বিষয় হচ্ছে কি যে বিগত কিছুদিনের যদি কিছু হিস্টোরি আপনারা খেয়াল করেন, হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন যে দেশে প্রচুর শান্তি। হ্যাঁ, আল্লাহর রহমতে দেশে অনেক শান্তি। যেমন হচ্ছে আপনার গত দিনগুলোতে বা গত বছরগুলোতে হয় কি, ঈদের সময় সেই একটা জঞ্জাট, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা। তো সেই সুবাদে এবার কিন্তু দেশে অনেক বেশি শৃঙ্খলা, অনেক বেশি জোশ একটা ব্যাপার। হ্যাঁ, আর যদি আপনি ঈদকে কেন্দ্র করে কিছু ব্যাপার দেখেন, যে সেনাবাহিনীর লোকজন, ডক্টর ইউনুস, দেন দেশের যেটা কালচার ফিরে আসছে, হ্যাঁ, মানে গরুর গাড়ি থেকে ঘোড়া করে নিয়ে ঈদ উদযাপন বা ঈদের আনন্দ মেতে ওঠা, মানে এই ব্যাপারটা ভাই এত জোশ লাগছে যে মনে হচ্ছে যে বাঙালির সেই পুরাতন যে ঐতিহ্যটা সেটা একদমই ব্যাক করছে, মানে জোশ লাগতেছে। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো যদি আসলে ঐতিহ্য ধরে রাখা যায় খুবই ভালো। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো আমার কাছে ব্যক্তিগত পার্সোনালিভাবে খুবই ভালো লাগছে, যে মানুষের ভিতরে যে একটা ঈদের আনন্দ, ঈদের যে একটা মানে ঐতিহ্য বা ঐতিহাসিক যে একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ঈদের সময় পাঞ্জাবি পরে সুন্দর করে একটা ট্রেডিশনাল পোশাক পরে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আসলে খুবই জোশ লাগছে। সো মানুষের ভিতরে আগের থেকে অনেক বেশি আন্তরিকতা, অনেক বেশি মনুষ্যত্ব ব্যাক করছে। সো এই ব্যাপারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আল্লাহর কাছে দোয়া করি যে আমার সোনার বাংলাদেশ অ্যাটলিস্ট শোনা হয়ে যাক। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই হৃদয়ের স্পন্দন থেকে মানুষের প্রতি ভালোবাসা বের হোক। হ্যাঁ, সেনাবাহিনীর লোকজন আপনি যদি দেখেন, তাদের আসলে ঈদের সময় যে ছুটিগুলো, এগুলো কিন্তু তারা নিয়ে নেয়। হ্যাঁ, সো আমাদের শান্তি রক্ষার জন্য বা আমাদের সেফটির জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য তারা তাদের জীবনের আনন্দ উল্লাস সব কিছু বিসর্জন দিছে। সো দেখলাম ডক্টর ইউনুস যখন নামাজ পড়তে আসছে সবার সাথে, তিনি স্যার সবার সাথে হ্যান্ডশিপ করতেছে, বাট জোস একটা ব্যাপার ভাই, সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আসলে দেশটাকে পরিচালনা করা যায়, বা এইভাবে যদি দেশের মানুষ সব শান্তি সুন্দরভাবে চলাফেরা করে, দেশটা সোনার দেশে পরিণত হবে। সো অনেক বেশি খুশি আমরা আলহামদুলিল্লাহ।